জয় শ্রী রাধা মাধব। জয় চৈতন্য মহাপ্রভুর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব। আর কিছুদিন পরেই দোল উৎসব। এই দোল উৎসবে চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন, তাই আজ তার আবির্ভাবের সম্পর্কে কিছু আলোচনা করব। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন, আর এটি সবার মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই এটি শোনার সুযোগ পায়। তাহলে শুরু করছি। শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব 1407 শতাব্দের ফাল্গুনী পূর্ণিমার সন্ধ্যায় ভগবান আবির্ভূত হলেন এবং তার ইচ্ছার প্রভাবেই সেদিন চন্দ্রগ্রহণ হয়েছিল। চন্দ্রগ্রহণের সময় মানুষ সাধারণত গঙ্গা অথবা অন্য কোনো পবিত্র নদীতে গিয়ে স্নান করেন এবং জড়কলুষ থেকে মুক্ত হওয়ার জন্য বৈদিক মন্ত্র উচ্চারণ করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন চন্দ্রগ্রহণের সময় জন্মগ্রহণ করলেন, তখন সমস্ত ভারতবর্ষ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তনে মুখর হয়ে উঠেছিল। ভগবানের এই 16টি নাম উপনিষদে উল্লেখ করা হয়েছে এবং এই মহামন্ত্রকে বলা হয়েছে এই যুগের পাবনকারী তারক ব্রহ্ম নাম। শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে নিরাপরাধে ভগবানের এই দিব্য নাম কীর্তন করলে জীব, তা সে যত অধঃপতিতই হোক না কেন, জড়জগতের বন্ধন থেকে মুক্ত হবেই। ভারত ও ভারতের বাইরে ভগবানের অসংখ্য নাম রয়েছে এবং তার প্রতিটি নামই সমানভাবে মঙ্গলজনক, কেননা সেই দিব্য নামগুলি পরমেশ্বর ভগবানকেই সূচিত করে। যেহেতু এই ষোড়শ নাম বিশেষ করে এই যুগের জন্য অনুমোদিত হয়েছে, তাই সকলকে এই সুযোগ গ্রহণ করা উচিত এবং যে আচার্যরা শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী এই মহামন্ত্র জপ করে সিদ্ধিলাভ করেছেন, তাদের পন্থা অনুসরণ করা উচিত। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ এই পর্যন্তই। এর পরের দিন আবার পরবর্তী অংশ পাঠ করব। রাধে রাধে।